রাধে রাধে বন্ধুরা, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সোয়াবিনের কোপ্তার যে পকোড়াগুলো সেইগুলো। আজ দেখাবো এই কারিটা। আমি এখানে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই করেছি। তোমরা যদি মনে করো যে তোমরা বেটে করবে, তাহলে আমি যেগুলো নিয়েছি তোমরা শুধু সেগুলো মিক্সিতে পেস্ট করে নেবে। নিয়েছি টমেটো, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর আদা, এগুলো সব আমি মেশিনে ঘষে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। আমি সবসময় এইভাবে টমেটো দিই, কারণ এতে যদি একটু লবণ দিয়ে দিই আর ভালো করে যদি নাড়তে থাকি, খুব ভালো করে মিক্স হয়ে যায়। দিয়ে দিলাম বড়াগুলো। এবার তোমরা বলতে পারো এইভাবে কেন বড়াগুলো এখনই দিয়ে দিলাম? এতে কি হয়, আগে বড়া দিয়ে ভালো করে কষে জল দিয়ে নিলে এটা কিন্তু বেশ যতটা জল এটা নেওয়া দরকার ততটাই কিন্তু এটা অ্যাবসর্ব করে নেয়। আর তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটাই কিন্তু থেকে যায়, পরে কিন্তু আর শুকিয়ে যায় না। একবার এই ট্রিকটা করে দেখতে পারো। এরপর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। গ্রেভিটা মাখা মাখা হয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল সোয়াবিনের কোপ্তা কারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।